আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্লগ ভিডিওতে কিভাবে আপনি আলগা ভয়েস লাগাবেন। তো অনেকে কিন্তু জিনিসটা জানেন, অনেকে কিন্তু জিনিসটা জানেন না, কিন্তু সিম্পলি জিনিসটা অনেক সহজ। তো অনেক সহজ হলে যারা না জানেন তাদের জন্য কিন্তু অনেক কঠিন। তো সেই সহজ জিনিসটাকে কঠিন ভাবা আর কঠিন ভাবাটাকে সহজ করে দেওয়া আজকের এই ভিডিও। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। যদিও ভিডিওটি একটু লং হয়ে থাকে কিন্তু আপনার অনেক উপকারে আসবে, কারণ আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চলেছেন, একজন ইউটিউবার হতে চলেছেন। আপনি যদি সত্যিকারের ইউটিউবার হতে যান তাহলে সবসময় একটা দিকে ফোকাস করতে হবে, আপনার ভিডিওর রেজুলেশন এবং কি আপনার ভিডিওর যে ভয়েসের পিছনে থাকার যে নয়েজ, সেই নয়েজটাকে কিভাবে রিমুভ করবেন। আজকের ভিডিওতে দেখানো হবে আপনি ভিডিওর মাধ্যমে কিভাবে আপনার ভিডিওর যে লোগো আছে, যে চ্যানেলের লোগো, সেই লোগোটা কিভাবে লাগাবেন। ঠিক আছে, তো অনেকে কিন্তু ভাই ভিডিওর এডিটের কাজ শেখায়, ভিডিওর মাধ্যমে কিভাবে কি করে সবকিছু কিন্তু A to Z সবকিছু কিন্তু জানায়। ঠিক আছে, কিন্তু ভাই তারপরও মানুষ জানে না। যদি এই ভিডিওতে আপনার বুঝতে কোনো সমস্যা হয়, যদি কোনো অসুবিধা হয়, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি বুঝি না, আমি জানি না। ঠিক আছে, আমি অবশ্যই আপনাকে আরেকটি ভিডিও করে দেব, আমার যতটুকু সম্ভব আছে আমি আপনাকে কমেন্টে জানিয়ে দেব, এমনকি দরকার হয় আমি আরেকটি ভিডিও আপনাকে বানিয়ে দেব। ঠিক আছে, তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো যদি নতুন হন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনি ব্লগ ভিডিওর ভয়েস দিবেন, কিভাবে ভয়েস সুন্দর করে একটি কোয়ালিটিভাবে ভিডিও তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, আর কিভাবে আপনার যে চ্যানেলের লোগো আছে সেই লোগোটা ভিডিওর মাধ্যমে লাগাতে পারবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমি যেভাবে দেখাবো আপনারা সেভাবে করবেন। আপনারা যে ক্যাপকাট অ্যাপস এখানে চলে আসবেন। এখানে আসার পরে ক্যাপকাটে যে প্লাস আইকন আছে এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনি যেই ভিডিওটার মাধ্যমে আলগা ভয়েস লাগাইতে চান, ঠিক আছে, আপনি ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি যেভাবে দেখাবো আপনি ঠিক সেইভাবে কাজটা করবেন। একটু ধৈর্য সহকারে দেখেন, অবশ্যই আপনি পারবেন। ঠিক আছে, তো আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম। বাস, আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম। দেখেন আমি যদি প্লে করে দেখাই দেখতে পারবেন যে এখানে কিন্তু আলগা নয়েজ, ভয়েস সব কিছু আছে। এই যে দেখেন যে এখানে কিন্তু আলগা ভয়েস নয়েজ আছে। তো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেবো। ঠিক আছে, এটা রিমুভ করতে গেলে আপনার এই যে মাইক্রোফোন অ্যাপস এই জায়গাটা আছে, হ্যাঁ, এটা আপনি বন্ধ করে দিবেন। ঠিক আছে, এখানে টাচ করলে এটা বন্ধ হয়ে যাবে। বাস, বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি এটাকে সুন্দর করে যেই জায়গা থেকে আপনি ভয়েস শুরু করবেন, ঠিক আছে, আপনি ওই জায়গায় এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনি। ওকে, তো এখন আমি আছি মনে করেন যে ঢাকা আপনার নদী বন্দর, ঠিক আছে, সদরঘাটে আছি। তো আমি এখন এই সদরঘাটে একটা ভয়েস দেব। এখন আপনারা দেখেন যে আলগা ভয়েস আমি কীভাবে দেই, আপনারা কিন্তু সেভাবে ভয়েস দিতে পারেন। ঠিক আছে, আর যে এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে ভয়েসটা ছিল আগে, এই যে ভয়েস নয়েজ ছিল, গাড়ি ঘোড়ার আওয়াজ ছিল, ওগুলো কিন্তু আমি বন্ধ করে দিছি। ঠিক আছে, তো এখন আমি আলগা ভয়েস দিতে গেলে কি করতে হবে জানেন, আপনি এখানে এই দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে, এখানে একটা টাচ করে দিবেন। ঠিক আছে, প্লাস আইকনে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে রেকর্ড, ঠিক আছে, এখানে রেকর্ড চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেকর্ড চলে আসছে। আপনি এই রেকর্ডের চাপ দেবেন। ঠিক আছে, বাস, এই রেকর্ডের চাপ দেওয়ার পরে আপনি এখানে যদি টাচ করেন, ঠিক আছে, আপনি যদি এখানে টাচ করেন তাহলে কিন্তু আপনার রেকর্ড শুরু হবে। ওকে, তো এখন আমি রেকর্ড করব, আপনারা জিনিসটা দেখেন, আপনারাও পারবেন। এখন আমি রেকর্ড করব। তো আমি এতটুকু পর্যন্ত ভয়েস দিছি। ঠিক আছে, এখন আমি এই ভয়েসটাকে দেখবেন কিভাবে এডিট করে। আর যখন আপনি ভয়েস দিবেন আপনি সবসময় এটা মাথার মধ্যে রাখতে হবে, আপনি ভয়েস দেওয়ার যেই অপশনটা আছে, অডিও হয়ে গেছে যে ভয়েসটা, এই ভয়েসটাতে টাচ করে আপনি এটাকে ফুল ভলিউম বাড়িয়ে দিবেন। ঠিক আছে, ফুল ভলিউম বাড়িয়ে দিবেন। এই যে এখানে টাচ করে ফুল ভলিউম আপনি এটা বাড়িয়ে দিবেন। বাস, আসসালামু আলাইকুম। এখন আমি আছি ঢাকা নদী বন্দর। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, আমি এখন এখান থেকে যাব চাঁদপুর। এখন আমি চাঁদপুরের লঞ্চের ভিতরে উঠবো। আর আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি এতটুকু পর্যন্ত ভয়েস দিয়েছি। ধন্যবাদ দেওয়ার পরে আপনি যে বাকি যে অংশটা আছে এটাকে আসতে আপনি ছোট করে দেবেন। আর যে লেয়ারটা আছে এটা অডিও, আর যে আপনার ভিডিও লেয়ার, এই দোনোটাকে কিন্তু আপনি, এই যে ভিডিও লেয়ার এটা আর অডিও লেয়ার এটা, আপনি এই দোনোটা লেয়ার কিন্তু আপনি এক সমানভাবে রাখতে হবে। ওকে, এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে আপনার। তো বাস, আপনি যত বড় ভিডিও হোক আর যত লং ভিডিও হোক, আপনি
চাইলে এইভাবে আলগা ভয়েস দিতে পারেন ভিডিওর মাধ্যমে, বসে বসে আপনি ভয়েস দিতে পারেন মাইক্রোফোন ছাড়া এবং কি কোনো সেটআপ ছাড়া। চাইলে আপনি আপনার যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে আপনি এটা দিয়ে চাইলে ভিডিও এডিট করতে পারেন, ভিডিওর ভয়েস দিতে পারেন, সব কিছু দিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওর যে লোগো, সেই লোগোটা আপনি কীভাবে লাগাবেন। ধরেন আপনি একটি ভিডিও কষ্ট করে বানিয়েছেন, ঠিক আছে, সেই ভিডিওটা অনেকে আপলোড করে এমনকি ডাউনলোড করে অন্য কোনো পেজে ছাড়ছে, তখন আপনি এটা বুঝতে পারবেন না আসলে এটা কি আপনার ভিডিও না কার ভিডিও। তখন আপনি কি করবেন, আপনার যেই পেজের অথবা ইউটিউব চ্যানেলের যে লোগো আপনি সেই লোগোটা লাগিয়ে দিবেন। লাগাতে গেলে আপনার প্রথমত এখানে আসতে হবে। ওকে, আমি যেভাবে দেখাবো আপনি ঠিক সেইভাবে কাজটা করবেন। এখানে চলে আসবেন, এখানে আসার পরে আবার প্লাস আইকনে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে দেখবেন আপনার যেই হোম পেজ গ্যালারি আছে আপনাকে ওখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পিকচারে আপনি টাচ করবেন, ঠিক আছে, এই ফটোটাতে টাচ করবেন। টাচ করার পরে আপনার লোগো যেটা আপনি বানিয়ে রাখছেন এমনকি যেই লোগোটা আপনার পেজে আছে অথবা আপনার ইউটিউব চ্যানেলে আছে সেই লোগোটা আপনি আগে কিন্তু বানিয়ে রাখতে হবে, যেটা আপনি লোগো দিয়েছেন। তো আমি এই লোগোটা দিয়েছি, এখন আমি এটা লাগাবো, ঠিক আছে। আমি এই লোগোটা দিয়েছি, আমি এখন এটা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে আপনি অ্যাডে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর দেখবেন চলে আসছে, ঠিক আছে। আপনি চাইলে এটাকে ছোট করে এক সাইডে লাগিয়ে দিতে পারেন, এমনকি চাইলে আপনি এটাকে সাজ করে গোল করে একদম সুন্দর করে লাগাতে পারেন। তো ঠিক আছে, আমি এটাকে কিভাবে লাগাই আপনি দেখেন। আমি যেভাবে লাগাই চাইলে আপনি এইভাবে লাগাতে পারেন। তো আপনি কি করবেন, এটাকে গোল করে লাগাবেন। তো একটু এই দিকে টেনে আসবেন, লেয়ারগুলো নিচের যে অপশনগুলো এইদিকে চলে আসবেন। এদিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন আছে, এই যে এটা, ঠিক আছে, এটাতে আপনি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে গোল যেই অপশনটা আছে, এই যে গোল যে অপশনটা আছে আপনি এটাতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে দেখছেন আপনার যেই লোগোটা, এই লোগোটা দেখতে পাচ্ছেন কীরকম গোল হয়ে গেছে। তখন এটা আপনাকে দুই সাইড থেকে এভাবে টেনে আপনি এটাকে লম্বা করে দেবেন আর উপর থেকে টেনে দেবেন, দেখবেন এটা একদম গোল হয়ে গেছে। গোল হয়ে যাওয়ার পরে এখানে যে টিকমার আছে এই টিকমারে আপনি টাচ করে দেবেন। ওকে, বাস আমি টিকমারে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ছোট্ট করে একদম এই কোণাতে দিয়ে দেবো। ওকে, এখন চাইলে আমার এই ভিডিওটা কেউ ডাউনলোড করে ছাড়তেও পারবো না, আর যদিও ছাড়ে আমি জিনিসটা দেখে যাব, ঠিক আছে, আমি বুঝতে পারবো যে এটা আমার ভিডিও এবং কি আমার চ্যানেলের ভিডিও। ওকে, দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর একটি লোগো হয়ে গেছে, এবং কি আপনি চাইলে আপনি সার্চ করে আপনি নিজের মতো নিজে এক সাইডে বসাতে পারেন। আপনি যেই কোনো সাইডে বসাতে পারেন, আপনি এখানে বসাতে পারবেন, এখানে বসাতে পারবেন, এখানে বসাতে পারবেন, আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে বসাতে পারবেন। তো আমি এটা সবসময় এখানেই রাখি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কিভাবে একটি ভিডিওর ভয়েস হয়ে গেছে, কিভাবে একটি ভিডিও এডিট হয়ে গেছে, কিভাবে একটি ভিডিওর লোগো লাগানো হয়ে গেছে। ওকে, তখন আপনি কি করবেন, এটাকে আপনি সেভ করে দিবেন। সেভ করতে গেলে আমি আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে সেভ করতে গেলে আপনি সবসময় এখানে টাচ করে দিবেন। আর এখানে হচ্ছে 1080, হয়তো 4K 2K ভিডিও HD করা যাবে, তো সবসময় 1080তে আপনি এটা রেখে দিবেন। ওকে, তো এখন আমি এটাকে সেভে দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, এই যে সেভ হয়ে যেতেছে। এটা সেভ হয়ে আপনার যে গ্যালারি আছে আপনার সেই গ্যালারিতে এটা চলে যাবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা গ্যালারিতে চলে গেছে। এখন আমি এটা ডাইরেক্ট কেটে দেব। কেটে দিয়ে এখন আমি আমার যে গ্যালারি আছে আমি সেই গ্যালারিতে আসবো। আসার পরে দেখি এটা এখানে আসছে কিনা। এই যে দেখেন, এই যে সামনের যেই ভিডিওটা, এই যে এটা এখানে চলে আসছে। ওকে, এই যে দেখেন আমি আপনাদেরকে শোনাই। আসসালামু আলাইকুম, এখন আমি আছি ঢাকা নদী বন্দর। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, আমি এখন এখান থেকে যাব চাঁদপুর। এখন আমি চাঁদপুরের লঞ্চের ভিতরে উঠবো, আর আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। চাইলে আপনারা এভাবে ভিডিও এডিট করতে পারেন, ভিডিওর আলগা ভয়েস লাগাতে পারেন, কোনো সমস্যা নেই।